হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে 12 জানুয়ারি আর স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এখন বাজে সকালেই 10টা মতন। আর একটু আগে জাস্ট চাটা খেয়ে উঠলাম। এখন বাড়ির সমস্ত কাজ সারবো। আর আজ যাব হচ্ছে পুরী। তো চলো প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো নিশ্চয়ই এখানে দেখতেই পাচ্ছ ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই বড় ব্যাগটার মধ্যে বাবা আর মেয়ের জামা কাপড় নিয়েছে, ছোটটার মধ্যে আমার জামা কাপড় নিয়ে। তো দেখতেই পেলে লাগেজ তো গোছানো হয়ে গেছে। এখন শুধু যাওয়ার বাকি। অনেক দিন, প্রায় 6 বছর পর আমরা আর কি পুরী যাচ্ছি। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। 2000 years later. তো এখন বাজে দুপুর 1টা মতন, আর আমি এখন স্নান করে চলে এসেছি। আর আজ খাবো হচ্ছে মায়ের বাড়িতে, কারণ মা আর আমি আজকে একাই আছি বাড়িতে খাওয়ার জন্য, কারণ প্রত্যেকের নিমন্ত্রণ আছে ক্লাবে, পিকনিকও বলতে পারো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ গাড়িটা কিন্তু আমার বর এই বারান্দার মধ্যে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তো একটু পরেই তো জাস্ট 4:30-5টার দিকেই বেরিয়ে যাব। তো চলো একটু রেস্ট নিই। 2000 years later. এখানে দেখতেই পাচ্ছ মামামও রেডি হয়ে গেছে, আর আমাদের কতগুলো লাগেজ বেরিয়েছে দেখো, 1, 2, 3টে, আর মামামের কাছে একটা, আমার কাছে একটা, মানে 4-5টা লাগেজই বেরিয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বেজে গেছে 4:45 মতন। এখান থেকে যাবো হচ্ছে আমার মায়ের বাড়িতে, কারণ ওরাও আমাদের সাথে যেহেতু যাচ্ছে তাই ওদের সাথে একসাথেই আমরা বেরাবো। তো চলো তার আগে একটু ভালো করে সব কিছু চেক করে নিচ্ছি। তো এখন এবার ওম নমঃ শিবায় বলে আর কি বাড়ি থেকে বেরোবো। প্রচুর প্রচুর আমি এক্সাইটেড এই ট্রিপটা নিয়ে। ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না, কিন্তু শেষ মোমেন্টে যাওয়া হচ্ছে, এটাই খুব আনন্দ লাগছে। তো চলো আমরা এখন বেরাচ্ছি। তো চলো এখন যাবো হচ্ছে মায়ের বাড়িতে, আর মারা রেডি কিনা সেটাও দেখবো। তো মায়ের বাড়িতে এসে দেখি কি মা, বাবা, ভাই কেউ এখনও রেডি হয়নি। তোরা এখন রেডি হচ্ছে। তো চলো ওদের রেডি হলে তারপরে আমরা আর কি বেরাবো। আর মা আমাকে বলেছিল যে 5টার মধ্যে চলে আসবি, আমরা 5:30টার মধ্যে বেরিয়ে যাব। কিন্তু এখন প্রায় 5:45 বেজে গেছে, এখনও পর্যন্ত আমরা বেরোতে পারিনি। তো আমি সবার ফার্স্ট হয়ে গেছি, আমরা 3জনই সবার ফার্স্ট হয়ে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমিও রেডি। আর তারপরে আমরা এখন ভ্যান ধরে নিয়েছি। এখন ভ্যান ধরে যাব স্টেশনে, আমাদের সুভাষগ্রাম স্টেশনে। তো সেখান থেকে ট্রেন ধরে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব হাওড়া, কারণ আমাদের রাত্রিবেলা হাওড়া দিয়েই ট্রেন। তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো লাগেজ হয়েছে, আর ভ্যানে কিন্তু সবার একসাথে ধরেনি। আমি, মা, ভাই আর মেয়ে 4জন মিলে ভ্যানে করে যাচ্ছে। বাবা আর আমার বর আসবে হচ্ছে রিক্সা ধরে। তো হেভি মজা হচ্ছে, আরও অনেকজন যাচ্ছে। তো তোমাদের সাথে সবাইকে পরিচয় করাবো। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর এখানে থেকেই আমরা এখন লোকাল ট্রেন ধরবো। তার জন্য বর গেছে টিকিট কাটতে, আমরা স্টেশনে বসে ওয়েট করছি। তো ডাউন দিয়ে ট্রেন যাচ্ছে, এখন আপের ট্রেন নেই। আর আমরা বারুইপুর লোকাল থেকেই উঠবো, কারণ বারুইপুর লোকাল অনেক বেশি ফাঁকা হয়। আর আজ যেহেতু সানডে, প্রায় প্রত্যেকটা ট্রেনই মোটামুটি ফাঁকাই আছে। তবুও আমরা বারুইপুর লোকালে উঠবো, কারণ আমাদের কাছে অনেকগুলো লাগেজ হয়েছে। আর মা এখানে বলছে আমাকে তুলিস না তুলিস না। তো যাই হোক, এখানে ভাই আমি সবাই মিলে ওয়েট করছি। হ্যালো গাইস, আই এম গোইং টু পুরী। এখন আমরা কি করছি সেটা বল। এখন আমরা সুভাষগ্রামে ওয়েট করছি ট্রেনে। এখন আর আমরা কটা? যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, দেন হাওড়া থেকে রাতে ট্রেন। এই ও কোথায় যাচ্ছে? এই যে তারপরে হচ্ছে, আর এটা বল যে আমাদের কটা লাগেজ হয়েছে। লাগেজ তো বাপরে বাপ, প্রচুর লাগেজ বেরিয়ে গেছে আমাদের। আর এই যে আমার মম্মি ওখানে বসে আছে, ঠান্ডা লেগেছে মম্মি। 1 hour later. তারপর ট্রেনে উঠে আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করছিলাম। তারপর চলে এসেছি গল্প করতে করতে এখন শিয়ালদা স্টেশনে, আর শিয়ালদা থেকে এখন হাওড়া যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো বর ভাই সব আগেই নেমে গেছে, তো ওরা ওয়েট করছে, আর আমরা সবাই শেষে নামছি, কারণ এখন বহুত টাইম আছে। তো আস্তে আস্তে যাবো। তো দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে আগে যখন কলেজে আসতাম না, তখন অন্যরকমই লাগতো, এখন না একদম অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপর দেখো শিয়ালদা স্টেশনের বাইরেটা কত সুন্দর লাইটিং দিয়েছে, একদম ঝকঝক করছে। অনেক দিন পরে দেখলাম, তো এত ভালো লাগছে না, মিস করছি। সেই দিনগুলোর কথা মনে পড়েছে যখন আমি এখানে কলেজে আসতাম প্রায় দিন। তো যাই হোক, সব কিছু মোহ মায়া কাটিয়ে এখন আমরা উঠছি ট্যাক্সিতে। আর এই 5জন মিলে একটা ট্যাক্সিতেই যেতে হবে, তাহলেই একটু সেফ হবে তার জন্য। আর দেখতেই পাচ্ছ এই ছোট ট্যাক্সিগুলো করা হয়েছে, বুক করা হলো আর কি, প্রিপেড ট্যাক্সি। তো এতে করেই যাব, আর মা বসবে সামনে, আমরা 4জন গাদাগাদি করে পিছনে বসেছি। তো চলো ঠাকুরের নাম নিয়ে এখন হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক।
তারপর দেখো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর এখানে দেখো রাতের কলকাতা শহর কী না সুন্দর। যারা কলকাতার দিকে থাকে একদম প্রপার কলকাতা, তাদের কত ভালো লাগে। আর যাই হোক তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমি বাড়ি চলে এসেছি। আর আমার কিন্তু বাড়িতে এসে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে গলার ভয়েস শুনে বুঝতে পারছো হয়তো। তো প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখানে দেখো হাওড়া ব্রিজ, মানে হাওড়া ব্রিজ তো ইমোশন কলকাতায় যারা থাকে তাদের জন্য, বা ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তাদের জন্য। তো এখানে হাওড়া ব্রিজ বেরোচ্ছি, তো ট্যাক্সি থেকে তো ভালোভাবে তোলা গেল না, তো যেটুকু পেরেছি তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। তো রাতের হাওড়া ব্রিজ অসাম লাগছে, দূর থেকে আরও বেশি সুন্দর লাগে। আর মানে কি বলবো, তো কোনো তুলনাই হয় না, কোনো ব্রিজের সাথেই তুলনা হয় না। হাওড়া ব্রিজ এত এত বেশি জনপ্রিয় আর এত বেশি সুন্দর। তো যাই হোক, তারপরে আমরা এখন চলে এসেছি প্রায় হাওড়ার কাছে, মানে হাওড়া স্টেশনের কাছে। তো এখন আমরা এবার ট্যাক্সিটাকে বাই বাই করে দিচ্ছি। আর মা এখানে দেখো বসে আছে আর মুখে চাপা দিচ্ছে, বলছে আমার তুলবি না করেই যাচ্ছে। তো যাই হোক, তারপর দেখো এখন এখানে হাওড়া ব্রিজ আর এদিকে হাওড়া স্টেশন। তো আমরা এখন এবার হাওড়া স্টেশনের ভেতরে যাব। ও হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা কিন্তু এই কজনই যাচ্ছি না, আরও আমাদের সাথে অনেকজন মানে যোগ দেবে। তো আমার দাদা বৌদি যারা বর্ধমানে থাকে ওরা আসছে, তাছাড়া আমার ছোটো কাকু আসানসোলে থাকে সেও আসছে, আর দাদা বৌদির একমাত্র মেয়েও আসছে। তো হেভি মজা হবে, সবাই মিলে পুরো ফাটিয়ে এনজয় করবো। আর এখানে দেখো হাওড়া স্টেশন আসার পর দেখি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো মানে আমার তো মন উড়ু উড়ু করছিল, বন্দে ভারত কবে দেখবো। আমি কোনোদিন না সামনে থেকে বন্দে ভারত দেখিনি, তাই পরকে বললাম একটু বন্দে ভারতের সাথে আমার কয়েকটা ফটো ক্লিক করে দাও। বলো কিছু একটা বলো। আমরা এখন হাওড়া স্টেশনে বসে আছি, 10:35 গাড়ি। আর বল, তুমি বলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। তুলিস না আমার, বলবে তো কেমন লাগছে, বলবে তো। এসব তুলতে হয় নাকি? তুমি বলো, আর বাবা তোলার দরকার নাই। তুমি কিছু বলো। এই তুই কিছু বল। খুব ভালো লাগছে। ব্যাস শর্টে 1 মিনিটের ভিডিওতে দেবো। আপনি কিছু বলুন। খুব মজা লাগছে আমার। এই কিছু বলো, তোমরা দুজন কিছু বলো। কি বলছে? তো এই হলো আমাদের পুরীর ফুল টিম। তো দেখতেই পাচ্ছ সব পাগলের দল এক জায়গায় হয়ে গেছি। তো এখানে এখন আমরা বসে পড়েছি হাওড়া স্টেশনে পিকনিক করতে। তো এখানে দেখতে পাচ্ছ কত ধরনের খাবার দাবার রয়েছে, তো সমস্ত কিছু মানে রুটি, আলুর দম, ডিম সিদ্ধ, বিরিয়ানি, আর শেষ পাতে খাওয়ার জন্য মিষ্টি আছে। তো এই হচ্ছে আজকে রাতের আর কি ডিনার। তো চলো এবার ট্রেনে উঠবো, কারণ ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ হাওড়া পুরী লেখাই রয়েছে, এটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট, যেটা 10:40 আই থিঙ্ক 10:40 কি 10:35 ছেড়ে যায়। তো যাই হোক, আমরা এখন ট্রেনে উঠে পড়ি তাড়াতাড়ি, কারণ কি আমরা খাচ্ছিলাম বলে প্রচুর লেট হয়ে গেছে। তো চল। A few moments later. ট্রেন মিস হতে হতে অবশেষে আমরা ট্রেনটা পেয়েছি। তো যাই হোক, এখন যে যার সিটে আর কি বসে পড়েছি, একটু পরে আর কি ঘুমিয়ে পড়বো। তার আগে তোমাদের সাথে একটু বাইরের দৃশ্য আর কি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছি এখন পুরো অন্ধকার, আর বাইরে সেরকম কিছু শেয়ার করারও নেই। আর ট্রেন কিন্তু বিশাল গতি এখনই নিয়ে নিয়েছে, জানি না রাত্রেবেলা কেমন চলবে, কালকে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি না। তো চলো এখন গিয়ে ঘুমিয়ে পড়ি, দেখা হবে কাল সকালবেলা মানে পুরীতে গিয়ে পৌঁছে। তো চলো আপাতত গুড নাইট। The next day. এখন বাজে সকাল 8:30 মতন, আর আমরা এখন এসে পৌঁছালাম পুরী স্টেশনে। আর দেখতেই পাচ্ছ এখন আমরা স্টেশনের নাম পুরী স্টেশনে নেমে এখন আমরা চলে যাচ্ছি টোটো করে হোটেলে। তো চলো হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। Later. তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এখন চলে এসে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে আজকে আছে পুরি সবজি আর হচ্ছে একটা কোকোনাট চাটনি। তো আর খাচ্ছি দেখো কোথায় বসে, একদম বিচের ধারে বসে, হেব্বি ভালো লাগছে। আর রোদও রয়েছে কিন্তু প্রচুর। তো এখন চলো ব্রেকফাস্ট করে এবার চলে যাবো হচ্ছে একটু বিচের ধারে খানিকক্ষণ সময় কাটাবো। তারপর চলে যাবো আজকে রুমে, কারণ কি সারা রাত জার্নি করে এসেছি, তো
তাই বেশি শরীরটা আর ভালো লাগছে না, একটু ঘুমাতে হবে তাড়াতাড়ি। তো এখন দেখো এখানে মাম্মামরা খেলছে, আমার ছোটো কাকু ওখানে বসে আছে, আর কত লোক বিচে, মানে প্রচুর লোক। তারপরে চলো এখন যাব, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, স্নান করব। 2000 years later. তো এখন এই সন্ধ্যে 6:30 মতন বাজে, আর আমি আর আমার বর একটু বেরালাম। সত্যি সারাদিন মানে এত ঘুমিয়েছি, মানে প্রচুর টায়ার্ড ছিলাম, যেহেতু কাল রাতে ঠিক করে ঘুম হয়নি তাই। আর এখন যাচ্ছি আমরা এই পুরী বিচ মার্কেটে। তো চলো দেখি বিচ মার্কেটে এখন কেমন অবস্থা। আমি পুরী এসেছিলাম প্রায় 6 বছর আগে, 2019 সালে, 5-6 বছর আগে। তো তখন পুরী অন্যরকম ছিল, আবার এখন তো নিশ্চয়ই কিছু না কিছু চেঞ্জ হয়েছে। তো চলো গিয়ে সেটাই দেখবো যে কি চেঞ্জ হয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রায় সন্ধে হতে যায়। তো এখন আমরা যাচ্ছি, আর যেহেতু আজকে সোমবার তাই আজকে আমার বর আমি দুজনেই নিরামিষ খাই। তো তার জন্য আজকে আমরা দুপুরেও নিরামিষ খেয়েছি। আমার বর তো আজকে দুপুরে কিছুই খায়নি, সারাদিন শুধু ঘুমিয়েছে। তো এখন দেখো এখান থেকে মুড়ি কিনবে, এখানে নিরামিষ চপ পাওয়া যাচ্ছে, এই লঙ্কার চপগুলো খেতে নাকি খুব ভালো, আর তার সাথে ভেজিটেবিল চপও পাওয়া যাচ্ছে। তো সেগুলো এখান থেকে কিনে এখনও খাবে। আর আমি এদিকে দোলনা দেখছি কোনটাতে ওঠা যায়। তো যাই হোক, দোলনাতে আর উঠলাম না। এখন চলো একটু চা খাবো, কারণ কি একটু শরীরটা কেমন একটা লাগছে, তো একটু চা খেলে নিশ্চয়ই শরীরটা খুব ভালো লাগবে। আর বিচের ধারে বসে চা খাওয়ার মজাটাই তো আলাদা। তো আমরা এখন এখানে দেখতেই পাচ্ছ একদম বিচের ধারে যে চেয়ারগুলো পাতা থাকে, মানে ওই দোকানদারদেরই চেয়ার, ওগুলো ওরা কিছু কিনলে ওখানে বসতে দেয়। তো সেখান থেকে চা কিনে এখন আমরা বসে এখানে খাচ্ছি আর এনজয় করছি সমুদ্রকে। তারপরে আস্তে আস্তে একটু সমুদ্রের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত বড় বড় ঢেউ আসছে। পুরীর সমুদ্রে আমার এই একটা জিনিসই খুব ভালো লাগে, সেটা হচ্ছে ঢেউ, আর একটা জিনিস হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমরা কিন্তু মানে ছোটোবেলায় যা এসেছিলাম তখনই সাইট সিনে গেছিলাম, এছাড়া কিন্তু আমরা কোনোদিন সাইট সিনে যাই না। তো এখানে দেখো গঙ্গা আরতি হচ্ছে, গঙ্গাই বলছি আমি, এখানে আরতি হচ্ছে। তো এই আরতিটা দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের সন্ধ্যেবেলাটা ভিড় করে থাকে। এই আরতিটা একদম স্বর্গদ্বারের সামনে। তো আগের বারেও দেখেছিলাম, এবারেও হচ্ছে, তো সেটাই দেখলাম। এখন আমরা চলে এসেছি রুমে, আর রুমে আসার সময় একবারে খাবার দাবার কিনে নিয়ে এসেছি। যেহেতু আমরা নিরামিষ খাবো তাই আজকে রুটি, চানা মশলা আর বড়া নিয়ে এসেছি। বড়া খেতে আমার ব্যাপক লাগে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।